আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার আপনাদের মাঝে একটা ব্লগ তুলে ধরবো। আমাদের পত্তন ইউনিয়ন থেকে আমরা পত্তনবাসীরা কিভাবে ব্রাহ্মণবাড়িয়া যাই। অবশ্যই আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া যেতে আমাদের অনেক কষ্ট হতো, আখাউড়া দিয়ে যেতাম, কিন্তু এখন না, এখন আমাদের পত্তন থেকে একটা রাস্তা হয়েছে সিমনা বেরিয়া, যা আগে পূর্বে পরিচিত ছিল শেখ হাসিনা সড়ক, এখন শহীদ বীর মুক্ত সড়ক হিসাবে পরিচিত। এবার চলে আসলাম শিবিরে। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় এক বড় ভাইয়ের সাথে কাটালাম। ওই পার্ক দিয়ে মারুফ একটা ভিডিও নিল। যাক, মোটামুটি অনেক সুন্দর একটা ভিডিও নিল। এটা হলো আমাদের সিমনা বেপারিয়ার রোড। এখন আমরা চলে আসছি মণিপুর পার হয়ে। এই জায়গাটাকে লস্কা বলে, লস্কা ব্রিজ। তো যাই হোক, চারপাশে চতুর্দিকে শুধু পানি আর পানি। তো আমার সামনে একটা প্রাইভেট কার ছিল, আমার লক্ষ্য ছিল প্রাইভেট কারটাকে ওভারটেক করব। যাই হোক, শেষ পর্যন্ত ওভারটেক করে পেলাম। দুই ভাই নৌকা দিয়ে কি যেন ধরতেছে। হঠাৎ আমি নৌকায় দেখি যে শহীদ হয়েছিল আবু সাইদ। আমার মনে হলো যে আবু সাইদ ভাই এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, মারুফ অপর দিকে আমাকে বললো যে না ভাই, এটা আবু সাইদ না। এক পর্যায়ে আমরা চলে আসলাম লস্কা বিলের পাশে একটি বটগাছের নিচে প্রায় একটা রেস্টুরেন্ট হয়েছে। এখানে অনেক মানুষ এখানে আড্ডা দেয়। তো তাদেরকে দেখে মারুফ আবারও তাদের একটা ভিডিও নিল। আমি হুন্ডার চালাইতেছি, হুন্ডারের পেছনে বসে মারুফ এই কাণ্ডগুলা ঘটাইতেছে। যাই হোক, আপনারা যারা ঘুরতে আসবেন দেখেন চতুর্পাশের ভিউটা অনেক সুন্দর। এখানে প্রায় ওই যে রেস্টুরেন্টগুলো দেখা যাচ্ছে, যে ওইখানে প্রায় মানুষগুলো বিকালবেলা হলে অনেক জড়ো হয়, অনেক আনন্দ মাতে। জায়গায় পর্যায়ে মারুফ হুন্ডার পেছনে বসে এই ভিডিওগুলো নিতেছে। তো দেখতে দেখতে মোটামুটি আমরা চলে আসলাম। তো এক ভাই আবার ওইখানে দেখি বড়শি দিয়ে মাছ ধরতেছে। যাই হোক, এখন যাব আমার এক প্রিয় কলিজার বড় ভাই পারভেজ খান ভাইয়ের সাথে দেখা করার জন্য। পারভেজ খান ভাই আমাকে ফোন দিয়েছিল, কিছুক্ষণ আগে কথা বলছি। যাই হোক, ভাই নাকি আইসা আমার জন্য অপেক্ষা করতেছে। আপনারা ভালোই জানেন যে অপেক্ষার প্রহরটা আসলে অনেক কষ্টের হয়। তারপরেও ভাই আমাকে ভালোবেসে অনেক আদর করে ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবেসে আমার জন্য ওয়েট করতেছে। ভাই আমাকে সান্ত্বনা দিল যে না, আমাদের পারভেজ ভাই অনেক বড় মনের একটা মানুষ। আমাকে স্টার দিয়ে উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করে দেয়। সবাই পারভেজ ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। আশা করি সবার উইকলি চ্যালেঞ্জ পারভেজ ভাই পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এক পর্যায়ে আমার পছন্দ হয়ে গেল অনেকক্ষণ দেখার পরে নাগা মিট বক্স। তো আমি তিনটা নাগা মিট বক্সের অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে এই পর্যায়ে মারুফ আমাকে ভিডিও নিতেছে ঠিকই, ভাই একা একা বসে আছে। যাই হোক, ভাই অনেক বড় মনের একটা মানুষ ছিল। তো আমি অর্ডার দেওয়ার পরে অলরেডি রেডি হয়ে গেল। আমি হাতে নিয়ে দেখতেছি। তো ভাইও খানা শুরু করে দিল। আমি এক পর্যায়ে প্রায় অর্ধেক খেয়ে ফেলছি। মারুফ একটু লেটই, কারণ মারুফ ওই পাশে এক ভাইয়ের ছবি নিয়েছিল অনেকটি। যাকে এক পর্যায়ে আমার শেষ পর্যায়ে আছি। খাওয়া শেষে এক ভাই মোটরসাইকেল থেকে ডেকে বললো ওনাকে একটা শ্যুট নেওয়ার জন্য, এবং উনি বললো যে উনি নাকি আমার সাথে রিচ দিবে। তো আমি একটা রিচ দিলাম। আপনারা জানেন যে মোটরসাইকেল হাতে থাকলে কি উপায়, আর তাছাড়া মোটরসাইকেল পেলে তো আমার কোনো কথাই নেই, রিচ দিলাম। এক পর্যায়ে ভাই আমার পিছনেই পড়ে গেল। তো যাই হোক, আমি আবার স্লো করে ফেললাম। তো ওই পর্যায়ে ভাই আমার সামনে চলে গেল। তো ব্রিজে উঠে গেলাম। ব্রিজের উপরে চতুর্দিকে মানুষ যার যার মতো করে দাঁড়িয়ে আছে এবং আনন্দ উপভোগ করতেছে। আর কিছু দোকান আছে যারা ওইখানে বেচা কিনা করতেছে, কেউ বুট বাদাম খাইতেছে। যাই হোক, ব্রিজের উপরটা অনেক সুন্দর, দুই ধারে নদী। আসলে এটা হচ্ছে লস্কা। এখানে আগে অনেক দুর্ঘটনা ঘটতো, এখন ব্রিজ হওয়ার পরে বা এই সড়কটা হওয়ার পরে এখন আর ওই রকম দুর্ঘটনা ঘটে না, কিন্তু প্রায়ই গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। অলরেডি কিছু দুর্ঘটনা হয়ে গেছে এখানে। তো এখন মনে মনে ভাবতেছি যে একটা নিব, যে মোটরসাইকেলটা হাত ছেড়ে মোটরসাইকেলটা চালাবো। যেই কথা সেই কাজ। তো এক পর্যায়ে গিয়ে চালাইতেছি
হঠাৎ করে মনে হলো যে না, আমি আমার কথাটা যে বলছিলাম ওই কথাটাকে আমি কার্যকরী হিসেবে রূপান্তরিত করি। তো যাই হোক, ছেড়ে দিলাম হাত, চলতে রইল মোটরসাইকেল, চলতে আসি, দেখি কতক্ষণ যেতে পারি। তো অনেক রিস্কই ছিল যে মোটরসাইকেলটা হাত ছেড়ে চালানোটা আসলে অনেক রিস্কের বিষয়। তো চলতেই আছে, বিষয়টা অনেক মজার ছিল, কিন্তু মনে হলো যে না, সামনে একটা হোন্ডার যদি পিছন থেকে মাইরা দিই তাহলে তো জরিমানার কোনো শেষ নাই। এরপরে আবার আয় করছে একটা ব্রিজের উপরে তো একটা গাড়ি দেখে তো আমি শেষ। যদি না আমার হাতটা ছাড়া থাকতো আর ওই গাড়ির ফুটকিটা দিয়ে মাইরা দিতাম, তো আমার জরিমানা দিতে দিতে তো ওইখানে পড়ে থাম লাগলো।